বাংলা নিউজের সরাসরি সম্প্রচারে সবাইকে স্বাগতম। আমি আসবার রাজ আছি আপনাদের সাথে। এই মুহূর্তে যুক্ত হয়েছি বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে, এবং এই এভারকেয়ার হাসপাতালেই শয্যাশায়ী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গত 23 নভেম্বর থেকেই তিনি এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। মূলত ফুসফুসের সমস্যাজনিত কারণে তিনি এখানে আছেন। তবে আমরা দেখেছি কিছু দিন পূর্বে তাকে কিন্তু 2 থেকে 3 দিন পূর্বে তাকে ভেরি ইম্পর্টেন্ট পার্সন বা ভিভিআইপি অর্থাৎ বিশেষ অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ সরকার, এবং তারপর থেকেই কিন্তু বিশেষ নিরাপত্তা বাহিনী বা এসএসএফ তারা কিন্তু খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। এবং এর পাশাপাশি আমরা দেখছি সে কারণেই কিন্তু এভারকেয়ার হাসপাতালের চতুর্পাশ কিন্তু এই মুহূর্তে ব্যারিকেড দিয়ে আটকানো, এবং সেই কারণেই আমরা দেখছি গতকাল সন্ধ্যা থেকে বিজিবি মোতায়েন রয়েছে। এর পাশাপাশি পুলিশের এপিবিএন যে শাখা, সেই শাখার সদস্যরা মোতায়েন রয়েছে। আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি গত পরশুদিন কিন্তু 3 বাহিনীর প্রধান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে এসেছিল, এবং অন্যদিকে গতকাল কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু গতকালকে দেখতে এসেছেন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি বিশেষ নিরাপত্তা বাহিনীর বা এসএসএফ এর নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী আজ বৃহস্পতিবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালের কাছের 2টি মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলকভাবে অবতরণ উড্ডয়ন করবে। এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখছি এই তথ্যটি আসলে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে গতকাল বুধবার 1:19 দেওয়া হয়েছে। অন্যদিকে আপনাদেরকে জানিয়ে রাখছি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সরকার তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার পর এসএসএফ নিরাপত্তা দেওয়া শুরু করেছে। গত মঙ্গলবার বেলা 2:20 দিকে এসএসএফ সদস্যরা খালেদা জিয়াকে নিরাপত্তা দেওয়া শুরু করে। প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসএসএফ এর নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী 4 ডিসেম্বর দুপুর 12টা থেকে বিকাল 4টার মধ্যে এভারকেয়ার হাসপাতালের কাছের 2টি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলকভাবে অবতরণ ও উড্ডয়ন করবে। অন্যদিকে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ বিষয়ে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি থেকে বিরত থাকার অনুরোধ করা যাচ্ছে। অর্থাৎ আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি প্রধান উপদেষ্টার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু এই বিষয়টি আপনাদেরকে জানিয়ে রাখছি যে আজ বেলা 12টা থেকে বিকাল 4টার মাঝে যে কোনো সময়ে বিমান বাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনীর হেলিকপ্টার উড্ডয়ন এবং অবতরণ করবে। এর পাশাপাশি আপনাদেরকে আরও জানিয়ে রাখছি খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য শুক্রবার সকলের কাছে দোয়া ও প্রার্থনার আহ্বান করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আগামীকাল শুক্রবার বাদ জুমা দেশের সব মসজিদে দোয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। একই সঙ্গে অন্যান্য ধর্মের উপাসনালয়েও রীতি ও আচার অনুযায়ী প্রার্থনার আহ্বান জানানো হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখছি আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করে শুক্রবার বাদ জুমা দেশের সকল মসজিদে দোয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। পাশাপাশি মন্দির, গির্জা, পেগোডা সহ অন্যান্য ধর্মের উপাসনালয়ে সংশ্লিষ্ট ধর্মের রীতি ও আচার অনুযায়ী প্রার্থনার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে দেশের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া ও প্রার্থনার অনুরোধ করা হয়েছে। উল্লেখ্য, গত 23 নভেম্বর থেকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন 79 বছর বয়সী খালেদা জিয়া তার ফুসফুসে সংক্রমণে অবস্থার অবনতি হলে 23 নভেম্বর করোনারি কেয়ার ইউনিট বা সিসিইউ তে আনা হয়, এবং সেখানে তার বিশেষ ব্যবস্থাপনায় নিবিড়ভাবে চিকিৎসা চলছে।
অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞদের একটি মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম তদারকি করছে। এভারকেয়ার হাসপাতালের সূত্র অনুযায়ী বর্তমানে এই মেডিকেল বোর্ডের সঙ্গে চীনের 10 সদস্যের একটি চিকিৎসক দলও কাজ করছে। এবং সেই জায়গা থেকেই আপনাদেরকে জানিয়ে রাখছিলাম মূলত রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালের সামনের পরিস্থিতি এবং সেই ঘটনা পরবর্তীতে আসলে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিস্থিতির সর্বশেষ আপনাদেরকে জানিয়ে রাখছিলাম। আমরা দেখছি এই মুহূর্তে এভারকেয়ারের সামনের যে রাস্তা, সেই রাস্তায় কিছু ভিড় আমরা লক্ষ্য করছি, বিজিবির সদস্যদের অবস্থান আমরা লক্ষ্য করছি এবং এভারকেয়ারের যে প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বারের চতুর্পাশ ঘিরে কিন্তু আমরা দেখছি পুলিশের ব্যারিকেড, পুলিশ এবং বিজিবি সদস্যদের অবস্থান এবং এভাবেই কিন্তু জোরদার করা হয়েছে বসুন্ধরা আবাসিকের এভারকেয়ার হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা। অন্যদিকে বসুন্ধরা আবাসিকের এই এভারকেয়ার হাসপাতালের চতুর্থ তলায় কিন্তু রয়েছেন বেগম খালেদা জিয়া এবং তার পার্শ্ববর্তী যে কেবিনগুলো, সেই কেবিনগুলো কিন্তু এই মুহূর্তে ফাঁকা রয়েছে। বিশেষ নিরাপত্তা বাহিনীর প্রোটোকল অনুযায়ী কিন্তু তার আশেপাশের যে কেবিনগুলো, সেই কেবিনগুলো ফাঁকা রয়েছে। এখানে রাজনৈতিক নেতাকর্মী এবং গণমাধ্যম কর্মীদের ভিড় আমরা লক্ষ্য করেছি। আপনাদেরকে এতক্ষণ আমি আজবার রাত জানাচ্ছিলাম এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে বেগম খালেদা জিয়ার পরিস্থিতি সর্বশেষ এবং আজ বিমান বাহিনী এবং সেনাবাহিনীর হেলিকপ্টার উড্ডয়ন এবং অবতরণ সহ সর্বশেষ তথ্য। পরবর্তীতে আবারও যুক্ত হব অন্য কোনো ঘটনা কিংবা সংবাদ নিয়ে। ততক্ষণ পর্যন্ত বাংলা নিউজ 24-এর সাথেই থাকুন।